দর্শক দেখতে পাচ্ছেন যশোরে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে 5 ঘন্টা ব্যাপী বেসিক ব্যাংকের ম্যানেজার আত্মগোপনে রাখার চেষ্টা করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ব্যাংকের ম্যানেজার আত্মগোপনে রাখার চেষ্টা করেছে সেই ওয়ারেন্টভুক্ত আসামি। প্রায় 5 ঘন্টা ব্যাপী কিন্তু চেষ্টা চালিয়ে কিন্তু আসামিকে উদ্ধার করেছে বেসিক ব্যাংকের ভিতর থেকে দীর্ঘ সময়, এবং সেই বিষয়টা জানার জন্য চেষ্টা করবো আজকে সাইফুল ভাই আমাদের রয়েছে, কেন উনি এই নিরাপদ জায়গায় আশ্রয় করলেন এবং ব্যাংকের ভিতরে কেন একটু বলেন আমাদেরকে। ওনার ম্যানেজার সাহেব ওনাকে রেখে গেছেন, জি, কেন? কিন্তু ওনার সিকিউরিটি গার্ড ছাড়া কেউ থাকার কথা না, যদিও কিন্তু ওনারে উনি রাইখা উনি চলে গেছে ভিতর দিয়ে তালা মেরে। ম্যানেজারের সাথে 5 ঘন্টা যাবত ফোনে কমিউনিকেশন করতে 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 এই মাত্র উনি আমাদের রাস্তায় আসছে, উনি বুঝাই দিচ্ছে আমাদের। ওয়ারেন্টভুক্ত আসামিকে এইভাবে কি আত্মগোপনে রাখার কোনো রাইট আছে কিনা? এটা আমার সম্ভবত নাই কোথাও, এবং বেসিক ব্যাংক এবং খুব নিরাপদজনক ব্যাংক, জনগণের আস্থার জায়গা। অবশ্যই হিসেবে আমি সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো এবং আসামির সাথে আমরা কথা বলার চেষ্টা। সাইফুল ভাই, দীর্ঘ 5 ঘন্টা ব্যাপী আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অব্যাহত চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, মাত্র আটক করছেন, বিষয়টা খুলে বলবেন এবং কোথাকার আসামি? আসলে এই ওয়ারেন্টের আসামি হচ্ছে খুলনার আসামি। খুলনা থেকে আমরা ওয়ারেন্ট প্রাপ্ত হই এবং আমরা গোপন সংবাদ প্রাপ্তের মাধ্যমে আমরা জানতে পারি সে এই ব্যাংকে এখানে আছে। তো পরবর্তীতে জানতে পারি সে ব্যাংক ম্যানেজারের ড্রাইভার। তো আমরা ব্যাংক ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা বলছি, উনি বারবার একটাই কথা বলতেছে যে ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনার ব্যাংক আওয়ারের সময় যদি আসতেন তাহলে আপনার আসামি ধরে দিতাম, এখন খোলা সম্ভব না। তারপর আস্তে আস্তে আপনারা মিডিয়ার সবাই আসলেন, আশেপাশের লোকজন যারা ছিল সবাই দেখলো, করলো, তখন আমরা ম্যানেজারকে ফোন দেওয়ার পরে দীর্ঘ 6 ঘন্টা পর ম্যানেজার সিকিউরিটিকে বলার পরে সিকিউরিটি আমাদের হাতে তুলে দিচ্ছে। কিন্তু এই দীর্ঘ সময় অপেক্ষা করার কারণ কি? ম্যানেজার আপনাদেরকে কতটুকু সহযোগিতা করেছে? এটা আসলে আপনারাই বলতে পারবেন যে আসলে 6 ঘন্টা আমরা এখানে অপেক্ষা করছি, এখন ম্যানেজার কতটুকু সহযোগিতা করছেন এখন এটা আপনারাই ভালো বলতে পারবেন। এবং ওয়ারেন্টভুক্ত যে আসামি আপনার এজাহারে কি উল্লেখ করা আছে? মূলত উনি হচ্ছে 323, 24, 25, 26, 402, 307, 371। আর স্বীকার করেছেন কিনা যে আসামি পলাতক ব্যাংকের ভিতর, এটা নতুন অভিজ্ঞতা কিনা একটু জানতে চাচ্ছি। না, আসলে আমার জন্য এটা নতুন একটা অভিজ্ঞতা। আচ্ছা, ওই আসামি যখন ভিতরে ছিলেন, আচ্ছা ধন্যবাদ, ম্যানেজার যখন ভিতরে ছিলেন, ম্যানেজার যখন বের হয়ে যান তখন কি আসামি কোথায় ছিল? ম্যানেজার যখন বের হয়ে যায় তখন আসামি ভিতরে ছিল, ব্যাংকের ভেতরে ছিল। তখন কি আপনাদের যে ম্যানেজারের সাথে কথা হয়েছিল যে ম্যানেজার ছিলেন তখন? না, তখন ম্যানেজারের সাথে কথা হয়নি। ম্যানেজার যখন বের হয়ে যায় তখন আমরা ওয়েট করছি, জানতে পারছি সে ভিতরে ছিল। আসামির নাম হচ্ছে মিজানুর রহমান। রানিং অ্যাড্রেসটা হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনাদের ঐতিহ্যবাহী, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী বেসিক ব্যাংকের ভিতরে আত্মগোপনে রাখার চেষ্টা চালিয়ে গেছিলেন এবং প্রায় 5 থেকে 6 ঘন্টা ব্যাপী কোতোয়ালি থানার কর্মরত অফিসার যিনি আমাদেরকে জানিয়েছেন যে 5 থেকে 6 ঘন্টা ব্যাপী উদ্ধার কার্য চালিয়ে গেছেন এবং সর্বশেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিকে গ্রেপ্তার করেছেন মিজানুর রহমান। বেসিক ব্যাংক আপনাদের জানেন জিন্দাবাজার শাখা, সেই শাখা থেকে কিন্তু উদ্ধার করেছে আসামিকে। এই মুহূর্তে আসামিকে নেওয়া হচ্ছে কোতোয়ালি থানা। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের ম্যানেজার সাথে প্রায় 5 ঘন্টা ব্যাপী কিন্তু যোগাযোগ করেছিল কোতোয়ালি থানার কর্তৃপক্ষ অফিসার বৃন্দ, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার কারণ আমরা জানতে পারি না। আমরা পরে কিন্তু ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করব। তো এই মুহূর্তে যে বিষয়টা আমাদেরকে অভিযোগ করেছেন যে সাইফুল ভাই আমাদেরকে কোতোয়ালি থানার অফিসার যিনি অভিহিত করেছেন যে দীর্ঘ 6 ঘন্টা ব্যাপী অপেক্ষা করেছিলেন, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, সিকিউরিটি গার্ডের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, আসামিকে কিন্তু কোনো অবস্থায় কিন্তু বাহির করার কিন্তু দিতে চাচ্ছিলেন না, কিন্তু অনেক তৎপরতার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামিকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে কোতোয়ালি থানায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 6 ঘন্টা ব্যাপী ওয়ারেন্টভুক্ত আসামিকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে কোতোয়ালি থানায়। উনি কুমিল্লার
ওয়ারেন্টভুক্ত আসামি এবং তারা যে আসামি এখানে আত্মগোপনে ছিল একটি বেসিক ব্যাংকে, জিন্দাবাজার বেসিক ব্যাংকে ওয়াহিদ ভিউ, আমাদের সিলেটের সেই সবচেয়ে পরিচিত মার্কেট, সেই মার্কেটের ভিতরে দ্বিতীয় তলায় ওয়াহিদ ভিউ রয়েছে। সেই ওয়াহিদ ভিউ এর দ্বিতীয় তলায় বেসিক ব্যাংক রয়েছে, সেই শাখা থেকে কিন্তু উদ্ধার করেছে ওয়ারেন্টভুক্ত আসামি। কে কোথায় থেকে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা লাইভ শেয়ার করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আমি আপনাদেরকে যে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। আমরা কিন্তু ব্যাংকের ম্যানেজারের সাথে যে কথা বলার যে ফুটেজ তাও নেওয়ার চেষ্টা করেছি এবং কোতোয়ালি থানার কর্মরত অফিসার কিন্তু ম্যানেজারের সাথে কথা বলেছে, সেই রেকর্ডও আমাদের কাছে আছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। এবং আপনাদেরকে আরেকটি বিশেষ সূত্র জানিয়ে রাখি যে কি কারণে ব্যাংকের ম্যানেজার একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে এত আত্মগোপনে রাখলেন সেই বিষয়টা এখন পরিষ্কার নয়, তবে আমরা ম্যানেজারের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কথা বলছিলাম বেসিক ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখা থেকে ওয়াহিদ ভিউ, দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকের অবস্থান। সেখান থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে কিন্তু গ্রেফতার করে নিয়ে গেছে আমাদের সিলেটের কোতোয়ালি থানা। দর্শক, কুমিল্লা থেকে আগত ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমানকে এইমাত্র কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা যারা আছেন, অফিসার ইনচার্জ যারা আছেন, তারা কিন্তু এইমাত্র আটক করেছে। আপনারা জানেন যে সিলেট জিন্দাবাজার ওয়াহিদ ভিউ দ্বিতীয় তলা বেসিক ব্যাংকের শাখা, সেই শাখা থেকে গ্রেফতার করেছে মিজানুর রহমানকে। এখন প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘ সময় প্রায় 5 ঘন্টা ব্যাপী উদ্ধার কার্য চালিয়ে কিন্তু আসামি গ্রেফতার করেছে। এরই মধ্যে কিন্তু ম্যানেজারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং 5 ঘন্টার পর আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আমরা সর্বশেষ এটুকু তথ্য জানিয়ে দিতে চাই। আমরা পরবর্তীতে আমরা যে আজকে বেসিক ব্যাংকের যে ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলার যোগাযোগ করবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।